ব্যাংককের গ্র্যান্ড হায়াত হোটেলে ৬ জনের মৃত্যু ঘিরে রহস্য। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অভিজাত হোটেল গ্র্যান্ড হায়াত ইরাওয়ানের একটি কক্ষে ৬ জনের মরদেহ পাওয়া গেছে। গত সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনা বিভ্রান্ত ও রহস্যের জন্ম দিয়েছে। স্থানীয় গণমাধ্যম প্রাথমিকভাবে ধারণা করছে গ্র্যান্ড হায়াত ইরানের ব্যাংকক নামের এই ৫ তারকা হোটেলে গোলাগুলি হয়েছে। তবে পরবর্তীকালে পুলিশ এই দাবি নাকচ করে দিয়েছে, জানায় গুলিবর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভুক্তভোগীরা বিষক্রিয়ায় মারা গেছেন কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিন বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। তারা সবাই ভিয়েতনামের নাগরিক। তাদের মধ্যে কারো কারো যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব আছে। থাই প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ওই ৬ জন হোটেল কক্ষে ২৪ ঘন্টার মৃত অবস্থায় পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। পুলিশকে এ ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে হবে। এসব মৃত্যুর কারণ খুন, আত্মহত্যা নয়। মেট্রোপলিটন পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল থিটি সিয়াংসুয়াং বলেন, ৭ জন হোটেলের রুম বুকিং দেন। এর মধ্যে ৫ জন হোটেলে আসেন। একজনের হিসাব এখনো পাওয়া যায়নি। মৃত ব্যক্তিদের একজনের তথ্য হোটেলের রেকর্ডে ছিল না। সোমবারই তাদের হোটেল ছাড়ার কথা ছিল। পুলিশ প্রধান জানান, সোমবার স্থানীয় সময় বেলা ২টার আগে হোটেলের ওই কক্ষ থেকে কোমল পানীয় অর্ডার দেওয়া হয়। পানীয়র মধ্যে সন্দেহভাজন উপাদান ও মৃত ব্যক্তিদের ডিএনএ পাওয়া যায়। তবে তারা যেসব খাবারের অর্ডার দিয়েছিলেন তা স্পর্শ করা যায়নি। ভুক্তভোগীরা হোটেলের ১৭ তলা থেকে ৫ম তলায় যান। সেখানকার একটি শয়নকক্ষেই তাদের মরদেহ দেখতে পান। ৬ জনের মধ্যে শুধু একজনের দেহ ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীদের ভাষ্য, সেখানে মারামারি বা ডাকাতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু একটি মরদেহ ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। পরে গিয়ে ওই ক্ষত হতে পারে বলে মনে হচ্ছে।